আজ আমরা বানাবো ইডলি, একদম হেলদি ওয়েতে। বিটরুট ইডলি খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চারা কিন্তু একদমই বিট গাজর পছন্দ করে না, কিন্তু আপনারা যদি এইভাবে বানিয়ে দেন বাচ্চাদের ভীষণ ভাল লাগবে, সাথে সাথে বড়রাও খাবে। বড়দের তো ভালো লাগেই, কিন্তু এইভাবে হেলদি ওয়েতে বানিয়ে দিন, খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বিটরুট ইডলি। প্রথমে আর্ধেক একটা গোটা বিটকে আর্ধেক করে নিয়েছি, আর্ধেক করে সেটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এইটা মিক্সারে দিয়ে দেবো, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর একটুখানি আদার টুকরো দেবো। অল্প করে জল দেবো, 4 চামচের মতন জল দেবো, দিয়ে ভালো করে আগে পেস্ট করে নেব। এদিকে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। 1 কাপ সুজিতে আমি দেবো 1/2 কাপ দই। দইটা তাজা হওয়া দরকার। আচ্ছা, এরপর আমি যে বিটরুটটা পেস্ট করে নিয়েছি সেটা পুরোপুরি দিয়ে দেবো। এরপর এটা আমি কী করবো, ভালো করে মিশিয়ে দেবো। বিটরুটটা, দই, সুজি সব কিছু ভালো করে আগে মিশিয়ে দেবো। আচ্ছা, অল্প করে জল দেবো, জলটা কিন্তু বেশি একদমই দেবো না। আমি কি করেছি, মিক্সারের মধ্যে অল্প করে 1/2 কাপের মতন জল দিয়ে দিয়েছি, দিয়ে মিক্সারটার থেকে জল নিয়ে বা একটা বাটিটা নিয়ে নিয়েছিলাম, সেই জলটাই আমি দেবো। দিয়ে দেখুন ব্যাটারটা কিন্তু একটু এখন গাঢ় হবে। একটু গাঢ় ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, ফুলে যাবে, তারপর আমি জলটা দেবো। দেখুন এমনি করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। আপনাদের কাছে সময় থাকলে আপনারা আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন। দেখুন 10 মিনিট পর দেখুন অনেকটা ব্যাটারটা শুকিয়ে গেছে, জলটা টেনে নিয়েছে। আচ্ছা, অল্প করে একটু জল দিয়ে দেবো। প্রথমে আমি 1/2 কাপের মতন জল দিয়ে দিয়েছি, আমি আবার অল্প করে জল দিয়ে দেবো। দেখুন, আচ্ছা জলটা কিন্তু আপনারা বুঝে জলটা দেবেন, যেরকম আমরা নর্মাল সুজির ইডলি বানাই সেরকমই জলটা হবে, জলটা কিন্তু একদম বেশি হবে না। ভালো করে চামচ দিয়ে 2 থেকে 3 মিনিট আমরা ভালো করে এটা ফেটিয়ে নেব। তাহলে কি হবে, ভীষণ সফটনেস হবে। একটু করে জল আর একটু পুরোটাই দিয়ে দেবো, 1/2 কাপের মতন পুরোটাই জল লেগে গেল। দেখুন এই প্রসেসটা অবশ্যই করবেন, তাতে কি হবে, খুব সফটনেস হবে। আচ্ছা, এতে আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসার নুন দেবেন। নুনটা দিয়েও ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে ইনো দেবো, 1/2 চামচ ইনো দেবো। ইনোটা অবশ্যই দেবেন, ইনোটা দিলে ভীষণ সফট জালিদার একদম ফুলা ফুলা এই ইডলিগুলো তৈরি হবে। ইনো দেওয়ার পর আমি একটু করে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। ইনোটা যে দিয়েছি ভালো করে মিশিয়ে দেবো। আমি ইডলি মেকার নিয়ে নিয়েছি, অয়েল ব্রাশ করে নিলাম। এই ইডলি মেকারে অয়েল ব্রাশটা আগে করে নিলে ভালো হতো, কারণ আমরা যখনই ইনো মেশাবো ফটাফট কিন্তু আমাদের ব্যাটারটা দিতে হবে। আমি এটা তখন করি না, এখন করে নিচ্ছি। আচ্ছা, 1 চামচ করে আমি ব্যাটারটা দিয়ে দেবো, একদমই বেশি দেবো না, কারণ এটা ফুলে যাবে। এর বাচ্চারা তো এমনিতে খেতে চায় না, কিন্তু এইটা কিন্তু বিট দিয়ে আপনারা বানালে দেখতেও সুন্দর লাগবে, আর বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে, বুঝতেই পারবে না এর মধ্যে বিট আছে। আচ্ছা, এর মাঝখানে আপনারা একটু একটা কাজু দিয়ে দিতে পারেন, কিংবা একটু চিজের কিউবও দিয়ে দিতে পারেন, যেটা আরও বেশি হেলদি হয়ে যাবে। আর প্রথমে কাজুটা দিয়ে দিলেন, তারপরে ইডলির ব্যাটারটা দিয়ে দিলেন, ভীষণ ইজি, খেতে কিন্তু দারুণ লাগবে। আমি সিম্পলি বানিয়ে নিয়েছি। এদিকে আমি ইডলি মেকারে জল দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, ওইটা 5 মিনিট হয়েছে, ফুটে উঠেছে জলটা। তারপর আমি একটার পর একটা এই ছাঁচাটা দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট আমি স্টিম করে নেব। 10 থেকে 12 মিনিট হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি, আর প্রথমে আগে ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি ইডলিগুলো তুলবো। গরম অবস্থায় একদমই তুলবো না। আচ্ছা, এদিকে আমি চাটনি বানিয়ে নিচ্ছি। এদিকে আমি 4 চামচ মুংফলি নিয়ে নিয়েছি, বাদাম, 4 চামচ রোস্টেড চানা নিয়ে নিয়েছি। আচ্ছা, 4 চামচ ড্রাই কোকোনাট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এমনি কোকোনাটও এমনি নারকেলও নিতে পারেন। 1 টুকরো আদা নিয়ে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা, 1/2 চামচ নুন, 1/2 চামচ চিনি। আচ্ছা, আপনার এর মধ্যে 4-5টা রসুনও দিতে পারেন। অল্প করে এর মধ্যে জল দিয়ে দেবো। আচ্ছা, আপনারা একটু করে দইও দিতে পারেন, দই দিলে বেশ টক টক ভালো লাগবে। আমি আর দইটা দিলাম না, দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিলাম। আচ্ছা, আপনারা ধনেপাতা দিতেও পারেন এর মধ্যে, আমি ছিল না বলে আমি আর দিইনি ধনেপাতাটা। ধনেপাতা অল্প করে আপনার একটু কারি পাতা দিতে পারেন, একটু করে আপনার দই দিয়ে দিলেন, টক টক হবে। একটুখানি তেঁতুলও দিতে পারেন। আচ্ছা, আমি সিম্পল বানিয়ে নিয়েছি চাটনিটা। আচ্ছা, এটা একটু গাঢ় করে আমি চাটনিটা বানিয়েছি। আপনার চাইলে সর্ষে কারি পাতা দিয়ে এটার মধ্যে ছোক দিয়ে এর মধ্যে সাম্বার দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আচ্ছা, এবার ইডলিগুলো হয়ে গেছে,
ইডলিগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা করে নিয়ে তারপরে আমি চামচ দিয়ে এটা তুলে নিচ্ছি। আপনারা কিন্তু গরম অবস্থায় ইডলি একদম তুলবে না, ভেঙে যাবে। দেখুন কি দারুণ হয়েছে, জালিদার একদম সফট ইডলি হয়েছে। প্রত্যেকটা দেখুন জালিদার হয়েছে, প্রত্যেকটা ফুলেছে আর প্রত্যেকটা সফট হয়েছে। আপনাদের কেটে দেখাবো কতখানি সফট হয়েছে। আগে আমি সাজিয়ে নিই। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে নিজেরা ঘরে বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে স্কুল কলেজে দেবেন। এটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। অবশ্যই বিট গাজর দিয়ে কিছু রেসিপি বানানোর চেষ্টা করবেন। গাজর আমাদের পক্ষে অনেক উপকার, আর কিন্তু এখন গরমকাল পড়ে গেছে, অতটা বিট গাজর বাজারে ভালো পাওয়া যায় না, কিন্তু আমাদের এখানে মোটামুটি ভালোই ফ্রেশ বিট গাজর পাওয়া যাচ্ছে। যদি আপনাদের ওখানে ভালো পাওয়া যায় আপনারা অবশ্যই এইভাবে রেসিপি বানিয়ে নিতে পারেন। গরমকালে কিন্তু সিম্পল খাবার দিলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হবে, নিজেরাও খেতে পারবেন হেলদি ওয়েতে। আপনারা মাঝখানে একটা পনিরের টুকরো দিয়ে দিতে পারেন। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা কোথা থেকে আপনারা দেখছেন আমাকে জানালে আমি ভীষণ খুশি হব। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করলাম সাবস্ক্রাইব করার জন্য। দেখুন কি সুন্দর জালিদার একদম সফট ইডলি তৈরি হয়ে গেছে। চাটনির সাথে খেতে পারেন, সসের সাথে খেতে পারেন, শুধু শুধুও ভাল লাগবে। আপনারা অবশ্যই ঘরে বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লেগেছে কি না। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছেন, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন। আচ্ছা, এবার আমি একটুখানি সাজিয়ে দেব। কীভাবে আমি চাটনিটা একটু গাঢ় বানিয়েছি, এক চামচ আমি ইডলির ওপরে দিয়ে দেবো। সব ইডলিতে আমি চাটনিগুলো দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। আরেকটা জিনিস দেবো, ওতে আরও টেস্ট বেড়ে যাবে। দেখুন আমি এখানে 2 চামচ ঘি গরম করে এর মধ্যে আমি কারি পাতা দিয়ে দিয়েছি একটুখানি। আপনারা চাইলে এর মধ্যে একটু সর্ষে দানাও দিতে পারেন, জিরে সর্ষে দানা। এবার কারি পাতাগুলো আমি কচি কচি কারি পাতা দিয়েছি, সেইগুলোকে ভালো করে একটুখানি গরম করে নিয়েছি 1 মিনিটের মতন লো ফ্লেম করে। দেখুন এবার কারি পাতার ঘিটা সমেত আমি একটু করে দিয়ে দিচ্ছি। দেখতে কতখানি সুন্দর লাগছে। এটা যখন খাবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি অল্প করে তাড়াহুড়া করে অল্প অল্প কারি পাতা দিয়ে দিয়েছি, আপনারা বেশি করে কারি পাতা এর মধ্যে দিয়ে দিতে পারেন। দেখুন দেখতে অনেকটা সুন্দর লাগবে, আর কারি পাতা ভীষণ ভাল লাগে। যে কোনো ইডলি দোসাতে কারি পাতা ভীষণ ভাল লাগে। আমি একটুখানি চাটনিতেও দিয়ে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।